আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, তবে কষ্টও লাগছে। আনন্দ কষ্ট সবকিছু মিলাই মনে হচ্ছে যে আহারে বাচ্চাগুলা সেই ভর্তি করলাম মাত্র, এখন আজকে এসএসসি দিচ্ছে। সময়টা খুব দ্রুত চলে গেল, মানে সময়টা খুব দ্রুত চলে গেল। এই যে বসে আছি মনে হচ্ছে যে বাচ্চারাও খুব ভয় পাচ্ছে। একটা নতুন দেশ তারা পেয়েছে, নতুন সরকার, নতুন বাচ্চারা মানে কেমন প্রশ্ন হবে, নতুন উপদেষ্টা, আর্মি থাকবে মাঠে, এরকম কথাবার্তা শুনে বাচ্চারাও খুব আতঙ্কিত, বাচ্চারাও খুব ভয়ে ভয়ে পরীক্ষা দিতে গেছে। তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, খুবই সুন্দরভাবে, কোনো রাস্তায় কোনো যানজট কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাচ্চারা এসে পৌঁছাতে পারছে। আপনি বাচ্চা হয় নাই তো, বাচ্চা হোক তখন এই প্রশ্ন আর কাউকে করা লাগবে না, আপনার নিজের ভিতর থেকেই চলে আসবে। প্রথম সন্তানের প্রতি যে কেমন একটা কাজ করে, কালকে রাত থেকেই সবার একটা মানে অন্যরকম। নিজেরাও পরীক্ষা দিয়েছি কিন্তু এরকম টেনশন এরকম বুঝতে পারি নাই, খুবই ভয় লাগছে আমাদের নিজেদের কাছে। বাচ্চাকে সাহস দিচ্ছি যে আলহামদুলিল্লাহ তুমি ঠান্ডা মাথায় শুধু পরীক্ষাটা অ্যাটেন্ড করো, সবই পারবা, ওদের পড়া সব কিছুই যেন নার্ভাস না হয়ে যায়। ওই যে বিভিন্ন কিছু ওরা ফেসবুকে দেখছে, সেনাবাহিনী মাঠে থাকবে, ডক্টর ইউনূসের কিছু ভাষা শুনছে যে প্রশ্নপত্র যেন খুব কঠিন করা হয় আমার আমলে, এগুলো শুনে শুনে ওরা একটু আতঙ্কিত, জাস্ট আর কিছু না। একটা পরীক্ষা দেওয়ার পর ওদের নার্ভাসনেস কেটে যাবে আমরা আশা করছি। আজকে পরীক্ষাটা দাও, ইনশাল্লাহ দেখবা যে আস্তে আস্তে তোমার মনের মধ্যে একটা মানে সাহস চলে আসবে, পরবর্তীতে এতটা ভয় আসবে না। আর আমি খুব সুন্দর করে শেওড়াপাড়া থেকে 10 নম্বরে এসে পৌঁছাইছি, বাস তারপরে 9:15টার দিকে বাচ্চাকে ওর কেন্দ্রে ঢুকাই দিয়ে আমি এখানে বসছি আর কি। না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ও ছোট থেকেই অনেকটা অ্যাক্টিভ, তো আশা করি ইনশাল্লাহ সব কিছুই ভালোভাবে দিবে। জি আমি আসলে গতবার তো আসিনি, এবারে এসে আমার মেয়ের সাথে এসে দেখলাম যে না আলহামদুলিল্লাহ পরিবেশটাও ভালো, ঠিক মতো দিতে পারছি, কেন্দ্রে ঢুকাই দিতে, এই আর কি।